জোয়ার এই গোটা বাংলাদেশে উঠেছে, সেই জোয়ারের ভোটকে আমাদের কেন্দ্রে নিয়ে যেতে হবে। এটাই আপনাদের কাজ। একটা ভোট যেন বাদ না যায়, কারণ এখানে ভোটের পার্সেন্টেজ হিসাব করা হবে। 50,000 ভোট পেয়েছি, আবার প্রতিদ্বন্দ্বী 40,000 পেয়েছে, জিতে গেছে, এই হিসাব করলে চলবে না। এখানে 4 লক্ষ ভোট আছে, আপনাকে ভোট আনতে হবে সবগুলো, এবং যত বেশি পার্সেন্টেজ এখানে করা যায় সেটাই। এখানে কোনো ষড়যন্ত্র করে লাভ ওই আইডি হ্যাক করে লাভ হয়নি, অপদস্থ হয়েছে। এখানে মেয়েদেরকে ধোকা ফ্যামিলি কার্ড দিয়ে কোনো লাভ হবে না। সবসময় শয়তানরা মেয়েদেরকে টার্গেট করে, যেমন ইবলিস টার্গেট করেছিল হাওয়াকে, তাই না? কাজেই মানুষ সতর্ক, আমাদের কোরআনের সব কিছু জানে। আমি বলতে চাই, এ দেশ থেকে আমরা দুর্নীতি দূর করতে চাই, এ দেশ থেকে আমরা চাঁদাবাজকে দূর করতে চাই, এ দেশকে ঘুষখোরদেরকে দূর করতে চাই। এটার জন্য একটা দুইটা যুদ্ধ নয়, দরকার হলে জীবন যতদিন আছে 10টা 20টা যুদ্ধ হলে যুদ্ধ করে যাবো। এদেশের মানুষ তৈরি হয়ে গেছে অন্যায়কে দূর করার জন্য, রক্ত দিতে শিখেছে। ইনশাআল্লাহ এদেশ থেকে দুর্নীতি দূর করে এদেশে ন্যায় বিচার একটা রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করব। আমি বলতে চাই যে আরেকটা কথা আসছে, হুমকি ধুমকি। আরে ভাই, হুমকি ধুমকি দিয়ে ভোট পাওয়া যায় না, বেড়ায় ছুঁড়ে ভোট পাওয়া যায় না, মানুষকে প্রলোভন দিয়ে ভোট পাওয়া যায় না। এখানে বহু দফা দেখানো হয়েছে, কোনো দফায় কাজ করেনি। সেই 6টা বা 11 থেকে শুরু করে 20 দফা, 18 দফা, 31 দফা, 42 দফা, এই দফার কোনো কাজ হবে না। দফা একটাই, দুর্নীতি। দুর্নীতিকে দূর যদি আমরা করতে পারি, 90% সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা বলতে চাই যে আপনারা যেগুলা দেখতেছেন, আপনার জনস্রোত, আমি কয়েকটা বলে একা একা ঘুরেছি, দেখেছি যেখানে জামাত ইসলামের 5 জন লোক পাওয়া যায় না, এখন 500 জন হাজির। আমাদের বিজয় নিকটবর্তী। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।